اقرأ ورتل القرآن قرآنا واحمي صوتك اقرأ. আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। প্রিয় দর্শক, মাহে রমজানের এই বরকতময় সময়ে বিশ্বখ্যাত বা বিশ্বজয়ী হাফিজে কোরআনদের নিয়ে আমাদের এই আয়োজন যারা দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক মোবারকবাদ। আপনারা দেখছেন ওয়ালটন স্মার্ট ফ্রিজ নিবেদিত তারকা কণ্ঠে আল কোরআন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। এটা হলো সেই মহান সম্মানিত কোরআন যা তিনি সংরক্ষণ করে রেখেছেন। এবং এই সংরক্ষিত কোরআনকে রব্বুল আলামিন সংরক্ষণের নানা পদ্ধতি আমাদের সামনে দেখিয়ে দিয়েছেন, যা আমরা কিছু জানি, কিঞ্চিৎ জানি। এর মধ্যে অন্যতম একটি হলো, পৃথিবীতে এমন অসংখ্য মানুষ ছিলেন, আছেন, বর্তমানেও তারা থাকবেন, যাদের হৃদয়ে আল্লাহ তাআলা কোরআনকে গেঁথে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট একটি শিশুর হৃদয়ে যেভাবে কোরআন গ্রথিত করেছেন, আবার অনেক বয়স্ক মানুষকেও আমরা দেখি যে তারাও পবিত্র কোরআনুল কারীমকে হিফজ করেছেন। এটা মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা কুদরত। আজকের পর্বে আমি এমনই একজন আমাদের ছোট অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি বাংলাদেশের পতাকাকে নানা জায়গায় সম্মানিত করেছেন আন্তর্জাতিক অঙ্গনে। তিনি হলেন হাফেজ সাদিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সাদিকুর রহমান, আপনাকে দেখে আমার খুব ভালো লাগছে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। এই ছোট্ট বয়সে আল্লাহ তাআলা আপনাকে কোরআন দিয়েছেন আপনার বুকে। আপনি সেই কোরআন নিয়ে এগিয়ে যাচ্ছেন এবং এই কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে অনেক সম্মানিত করেছেন। আপনি একজন সম্মানিত মানুষ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি। আপনি কোথায় কোথায় পুরস্কৃত হয়েছেন একটু বলবেন? আমি 2023 সালে তানজানিয়া ইন্টারন্যাশনাল কুরআন কম্পিটিশনে ৬ষ্ঠ স্থান অধিকার করেছি। তানজানিয়াতে? জি। আচ্ছা, তারপর? এবং 2024 সালে কুয়েত ইন্টারন্যাশনাল কুরআন কম্পিটিশনে ৬০টি দেশের মধ্যে আলহামদুলিল্লাহ ৪র্থ স্থান অধিকার করেছি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আপনি কোথায় পড়াশোনা করছেন? আমি ঢাকা যাত্রাবাড়িতে অবস্থিত শায়েখ কারি নাজমুল হাসান সাহেব প্রতিষ্ঠিত তাহফিজুল কুরআন ওয়াস সুন্নাহ মাদ্রাসায় পড়ালেখা করছি। মাশাআল্লাহ, এখন কি পড়ছেন? এখন হিফজ শোনাচ্ছি। ও, শোনাচ্ছেন এখন? জি। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ। রূপগঞ্জে। জি। চমৎকার। আর আমি যেটা জানতে চাই আপনার কাছে যে, জি। পবিত্র কোরআনুল কারীম আপনি যখন তানজানিয়াতে পড়েছেন জি। অথবা কুয়েতে পড়েছেন, সেখানে তো অনেক মানুষ ছিলেন, জি। অনেক প্রতিযোগী ছিলেন, জি। বিশাল আয়োজন ছিল। জি। আপনার ভয় করেনি? ভয় তো একটু করেছেই, কিন্তু আমি একটি সাহস রেখেছিলাম যে ইনশাল্লাহ সবাই যদি পারে ইনশাল্লাহ আমিও পারবো। তো আমি সাহস নিয়ে পড়েছিলাম। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে কবুল করেছে। আলহামদুলিল্লাহ। আপনাকে কয়টি প্রশ্ন করা হয়েছিল কুয়েতে? আমাকে কুয়েতে মোট 12টি প্রশ্ন করেছিল। 12টি প্রশ্ন? জি। আচ্ছা, আচ্ছা। আর তানজানিয়াতে? তানজানিয়াতে মোট 4টি। 4টি। আলহামদুলিল্লাহ আমি সবগুলাই বিনা ভুলে পড়েছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক ভালো লাগলো আপনার কথাগুলো শুনে। ভবিষ্যতে আপনি কি হতে চান? আপনার চিন্তা কি? ভবিষ্যতে আমি ইসলামিক স্কলার এবং বড় একজন হক্কানি আলিম হিসেবে যাতে আল্লাহ আমাকে কবুল করে, সবার কাছে আমি দোয়া চাই। তাবারাকাল্লাহ।
আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি আপনি যে দোয়া করছেন আল্লাহ যেন আপনার দোয়াকে কবুল করেন। আমিন। আমিন আল্লাহ। আপনার আব্বা কি করছেন? আমার আব্বু মিডিয়াতে চাকরি করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখছেন আমাদের সামনে আমাদের ছোট্ট বন্ধু হাফেজ সাদিকুর রহমান আছেন। তার বাবা একজন মিডিয়া কর্মী। আল্লাহ রাব্বুল আলামিন তার বাবাকে কবুল করেছেন। যে কারণে সেই বাবার সন্তান আজকে আমাদের সামনে একজন সম্মানিত অতিথি হয়ে আছেন। এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? আমরা আপনার বাবার জন্য দোয়া করি। জি, আল্লাহ তাআলা আপনার বাবাকে হায়াতে তাইয়্যিবা দান করুন। জি আমিন আল্লাহুম্মা। আল্লাহুম্মা আমিন। আমার একটা বিষয়ে জানতে ইচ্ছে হচ্ছে আপনার কাছে সেটা হলো যে, এই যে আপনি হেফজ পড়েন, হেফজ জি, পড়তে তো অনেক কষ্ট, জি, অনেক পরিশ্রম করতে হয়। জি। তো এই বয়সে যে আপনি পড়ছেন, আপনি একটু বলবেন যে এই যে কষ্টটা করছেন, এই জি। কষ্টটা আপনার কাছে কেমন লাগে? আমি কষ্ট করি কিন্তু আমার কাছে কোনো কষ্ট মনে হয় না। কেন আমি আল্লাহর জন্য কোরআন শরীফ পড়ি। তো আমার একটা ইচ্ছা ছিল আমি ১ম এই পিএইচপি কোরআন আলো দেখে আমি অনেক ইচ্ছা হয় আমার যে আমি একদিন পিএইচপি কোরআন আলোতে পড়বো। আচ্ছা, তো আল্লাহ তাআলা আমাকে এই তৌফিক দান করে আমি পিএইচপি কোরআন আলোতে ২০২৩ সালে পড়েছিলাম। তো আমার জীবনে ফার্স্ট স্টেজে ওঠা তো যে কারণে আমি মানে এত একটা বেশি উপরে যেতে পারিনি। এর ১ মাস পরে আমি তানজানিয়াতে যাই। তো বাংলাদেশের যে জাতীয় কম্পিটিশন গুলা হয় সেখানে একটা শর্ত থাকে যে আন্তর্জাতিক কেউ দিতে পারবে না। তো যার কারণে আমি এরপরে আর দিতে পারিনি বাংলাদেশের আর কোনো টিভি চ্যানেল। আচ্ছা, আচ্ছা, আমি ২০২৩ সালে সেনেগালের জন্য নির্বাচিত হয়েছিলাম। আচ্ছা, তো ভিসা জটিলতায় আমি যেতে পারিনি। এরপরে ২০২৪ সালে লন্ডনের জন্য আমি নির্বাচিত হয়েছিলাম। আচ্ছা। সেখানে আমাদের হাতে কাগজগুলা এমন টাইমে এসেছে যে মানে আরেকটু বেশি টাইম দরকার ছিল আমাদের যাওয়ার কি আপনার ওই ভিসার জন্য আর সময় ছিল না? জি, ভিসার জন্য সময় ছিল না। তো এটা ১ মাস দরকার। ১ মাস আগে জানানো দরকার ছিল। তো আমরা এত একটা টাইম পাই নাই যে কারণে আমার লন্ডনও মিস হয়ে গেল। এরপর রিসেন্টলি ২০২৫ সালে কাতারের জন্য সারা বাংলাদেশ থেকে আমি একমাত্র প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছিলাম আলহামদুলিল্লাহ। সব আমাদের রেডি ছিল। যে লাগেজ যা আমাদের দরকার ছিল সব রেডি ছিল। কাতারের আবার আপনার নিয়ম হচ্ছে যে কাতার ভিসা ৬ ঘন্টা বা কয়েক ঘন্টা আগে দেয় ভিসাটা। আচ্ছা, তো আমরা সবকিছু রেডি। তো দুর্ভাগ্যজনকভাবে এর আগের দিন রাত্রে জানানো হলো যে বাংলাদেশ আর পাকিস্তানকে তারা ভিসা দিচ্ছে না। ও ওই সময় আমার খুব মনে কষ্ট লাগলো। কিন্তু অনেকেই আমাকে বুঝায় এবং বিশেষ করে আমার মা অনেক বুঝায় যে এতেই তোমার একজন কল্যাণ রয়েছে। তো আমি আল্লাহর উপর ভরসা করি যে আল্লাহ হয়তো আমার ভালোর জন্য এটি দেয়নি। তো আপনারা আমার জন্য দোয়া করবেন যে তো আল্লাহ তাআলা আমাকে সামনে মনের ইচ্ছাগুলো পূরণ করে দেন। আমিন আল্লাহ। আপনার মা কি করেন? কোথায় আছেন? আমার মা একজন কলেজের প্রফেসর। আগে ছিল ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজে। তো আমার কারণে এই চাকরি ছেড়ে দিয়েছে। কেন আমাকে সময় দিতে পারছে না ওইখানে। এজন্য একটা বড় চাকরি ছেড়ে দিয়েছে এবং আমার মা এখন বর্তমানে যাত্রাবাড়িতে ঢাকা বিজনেস ম্যানেজমেন্ট কলেজে বর্তমানে প্রফেসর হিসেবে আছে। কাছাকাছি থাকার জন্য। জি। আমার বাসা এবং আমার মাদ্রাসা এবং আমার আম্মুর কলেজ যাত্রাবাড়িতেই। কাছাকাছি তো থাকে এজন্য যাত্রাবাড়িতে কলেজ নিয়েছে। আচ্ছা। হাফেজ সাদিকুর রহমান এবার আপনার কাছে তেলাওয়াত শুনবো আপনার কাছ থেকে ইনশাআল্লাহ। জি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ العظيم الذي هم فيه مختلفون كلا سيعلمون ثم
يعلمون ألم نجعل الأرض مهادا والجبال أوتادا وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنزلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا إن يوم الفصل كان ميقاتا صدق الله العظيم মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। অসাধারণ তিলাওয়াত আপনি করেছেন সাদিকুর রহমান। আসলে আপনার তিলাওয়াত শুনে আমার কাছে ঈর্ষা হচ্ছে আপনার মা, আপনার বাবার ব্যাপারে, যে আল্লাহ তাআলা আপনার মতন সন্তানকে তাদের ঘরে পাঠিয়েছেন। সুবহানাল্লাহি বিহামদি। আপনি আপনার মা-বাবার চোখ মুখকে আরো উজ্জ্বল করুন জি আমিন এবং আপনার কারণে আপনার মা-বাবাকে আল্লাহ তাআলা সম্মানিত করুন, আপনাকে আল্লাহ সম্মানিত আল্লাহুম্মা করুন। আমিন। আমিন। আপনার তিলাওয়াত শুনে আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনার তিলাওয়াতের মধ্যে আলহামদুলিল্লাহ অসাধারণ সুর, তাল, লয় সবই আছে। জি আলহামদুলিল্লাহ। তো আপনি যেহেতু কারি নাজমুল হাসান সাহেবের ছাত্র, জি তিনি শুধু একজন চমৎকার তিলাওয়াতকারী নন, আন্তর্জাতিক অঙ্গনে তার তিলাওয়াতের যে প্রশংসা আছে সেটাই নয়, তিনি একজন কারিও। এবং আপনার তিলাওয়াতের মধ্যে কেরাতেরও সুর পেয়েছি। জি। আপনি কি কেরাত প্র্যাকটিস করে থাকেন? বর্তমানে কেরাত এত একটা চর্চায় নেই, যেহেতু আমি হিফজখানায় আছি, কিন্তু হিফজখানা থেকে ফারেক হওয়ার পর আমার কেরাত শেখার খুব ইচ্ছা আছে। আচ্ছা, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনার হিফজ করতে কত বছর সময় লেগেছে? আমার হিফজ করতে মোট 16 মাস সময় লেগেছে। 16 মাস। জি মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আপনি কি হিফজ এখানেই শুরু করেছেন, এখানেই শেষ করেছেন? জি না, আমি হিফজ অন্য একটি মাদ্রাসায় করেছি। আচ্ছা, আচ্ছা। কোথায় সেটা? সেটাও যাত্রাবাড়িতেই, উত্তর যাত্রাবাড়ি 4 নং গেট ফয়জুল উলুম মাদ্রাসা। ফয়জুল আলম। সেখানে আমি মক্তব থেকে হিফজ পর্যন্ত একবারে টানা পড়েছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমি আপনার ওস্তাদদের জন্য দোয়া করছি যারা আপনার পেছনে এত মেহনত করেছেন, এত পরিশ্রম করেছেন। জি, আল্লাহ তাআলা তাদেরকে জাযা খায়ের দান করেন। আমিন আল্লাহুম্মা আমিন। ভবিষ্যতে কি হতে চান? ভবিষ্যতে আমি বড় একজন কারি হতে চাই এবং ইসলামিক স্কলার হতে চাই এবং হক্কানি একজন আলেম হতে চাই। আমিন। আল্লাহ তাআলা কবুল করুন আপনাকে। মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ। আমি একটু আপনার কাছে জানতে চাইবো যে যারা আপনার মতন হিফজ করতে চায়, আন্তর্জাতিক অঙ্গনে যারা তাদের তিলাওয়াত শোনাতে চান, জি এই ক্ষেত্রে তাদের কি করণীয় আপনি মনে করেন? আসলে আমাদের হিফজ যেই পড়াটা, ওটা আসলে আমরা কেউ আন্তর্জাতিক হওয়ার জন্য বা জাতীয় হওয়ার জন্য পড়বো না, সর্বদা আল্লাহকে রাজি খুশি করার জন্য পড়বো। এরপর যদি আমরা আন্তর্জাতিক বা জাতীয়ভাবে যদি আমরা কোনো পুরস্কার পাই, এটা বোনাস। কিন্তু আমরা একমাত্র হাফেজ হব বা আলেম হব আল্লাহকে রাজি খুশি করার জন্য। অনেক, অনেক ধন্যবাদ। অসাধারণ কথা বলেছেন এবং পাশাপাশি আমার মনে হয় যে আপনার এই কথাগুলো থেকে যারা হিফজ করছেন বা করেছেন তারা জি একটা মেসেজ পেয়ে গেছেন যে জি আমরা যেন আন্তর্জাতিক অঙ্গনে ভালো করতে পারি বা বিভিন্ন প্রতিযোগিতায় ভালো করতে পারি, এই চিন্তায় যেন আমরা হিফজ না করি। জি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য হিফজ করব। জি
বাকি যদি আল্লাহ তাআলা কিছু দান করেন আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ। বারাকাল্লাহু ফিক। আপনার কথা থেকে অসাধারণ কিছু মেসেজ ছিল। এবং আমাকে শুরু থেকে শেষ পর্যন্ত যে ওস্তাদরা পড়িয়েছে আমি সবার কাছে কৃতজ্ঞ। আল্লাহ তাআলা তাদেরকে জাযা খায়ের দান করুক। আমিন। আল্লাহুম্মা আমিন। আমিন, আমিন। এবার আমি আরেকটি তিলাওয়াত আপনার কাছ থেকে শুনতে চাচ্ছি। জি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وتركنا عليه في الآخرين. سلام على الياسين. إنا كذلك نجزي المحسنين. إنه من عبادنا المؤمنين. وإن لوطا لمن المرسلين. إذ نجيناه وأهله أجمعين إلا عجوزا في الغابرين. ثم دمرنا الآخرين. وإنكم لتمرون عليهم مصبحين وبالليل أفلا تعقلون. وإن يونس لمن المرسلين إذ أبق إلى الفلك المشحون فساهم فكان من المدحضين. فالتقمه الحوت وهو مليم. صدق الله العظيم. মাশাআল্লাহ, তাবারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আল্লাহ তাআলা আপনার কণ্ঠে, আপনার ইলমে এবং পবিত্র কোরআনের যে নূর আল্লাহ আপনাকে দান করেছেন, জি, আপনাকে এর মধ্যে বারাকা দান করুন। আমিন। আল্লাহুম্মা আমিন। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাদের মাঝে এসছেন। জি, হাইয়াকাল্লাহ। জি। আর আরেকটু জানতে চাচ্ছি যে আপনি কি এর মধ্যে আর কোথাও যাচ্ছেন কিনা? জি না, এখনো কোনো প্রতিযোগিতার আমার বিদেশে কোনো প্রতিযোগিতায় আমি এখনো সিলেক্ট হইনি। সামনে যেহেতু হতে পারি সবার কাছে দোয়া চাই। আল্লাহ কবুল করুন আমিন। আপনাকে। বারাকাল্লাহু ফিক। জি, অনেক, অনেক ধন্যবাদ আপনাকে। জি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজকে আমাদের একজন অতিথি ছিলেন, যিনি অসাধারণ কণ্ঠে তিলাওয়াত আমাদেরকে শুনিয়েছেন, হাফেজ সাদিকুর রহমান। আমরা হাফেজ সাদিকুর রহমানের মতন আরো যারা আছেন তাদের জন্য দোয়া করি। আল্লাহ রাব্বুল আলামিনের যে কোরআন তারা বুকে ধারণ করছেন, এই কোরআনের মর্ম বাণী তারা উপলব্ধি করে তাও যেন সারা বিশ্বের মাঝে ছড়িয়ে দিতে পারেন। আল্লাহ তাআলা তাদেরকে সে তৌফিক দান করেন। আমিন। প্রিয় দর্শক, যারা আমাদের সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اقرأ ورتل القرآن
صوتك